আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি, তবে একদম পুরোপুরি ভালো নয়, কারণ একটা মেয়েকে ভালোবেসে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আজকে আমি সেই গল্পটাই আপনার কাছে শেয়ার করতে চাই। আশা করি এই গল্পটা আপনি সবার কাছে শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আমি বাইজিৎ, এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। সালটা 2021 সালের শেষের দিকে। আমাকে একটা মেয়ে অনেক ভালোবাসতো, তার নাম ছিল জান্নাত, কিন্তু আমি তাকে ভালোবাসতাম না। ও আমার চাচাতো বোনের সাথে আমাদের এলাকায় পড়তো। আমার চাচাতো বোনকেও প্রতিদিন বলতো আমাকে নাকি তার ভালো লাগে, আমার সাথে রিলেশন করতে চাই। তো আমার চাচাতো বোন আমাকে এসে বলে যে জান্নাত তোকে খুব পছন্দ করে। আমি তখন খুব একটা পাত্তা দিতাম না, তবে কিছুদিন পর আমিও ভাবলাম যে মেয়েটা হয়তো সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে। তো তারপর একদিন ওর সাথে আমি দেখা করলাম। আমাদের মাদ্রাসার সাথে একটা মুরগির ফার্ম আছে, ওখানে আমরা প্রথম দেখা করি। তো সেদিনও আমাকে তার নাম্বারটা না দিয়ে আমার চাচাতো বোনের কাছে ওর নাম্বারটা দিয়ে বলে আমাকে দেওয়ার জন্য। তো পরের দিন আমি আমার চাচাতো বোনকে বললাম যে জান্নাত কি তোকে কোনো নাম্বার দিয়েছে? ও বলল না তো, ও তো কোনো নাম্বার দেয়নি আমাকে। আসলে জান্নাত আমার চাচাতো বোনকে নাম্বার দিয়েছিল ঠিকই আমাকে দেওয়ার জন্য, কিন্তু আমার চাচাতো বোন ভয় আমাকে দেয়নি, যদি আমার আম্মু জানে তার সমস্যা হবে। আমি জান্নাতের সাথে যোগাযোগ করতে পারতাম না, কিভাবেই বা করব, ওর নাম্বার তো আমার কাছে ছিল না। আর এদিকে জান্নাত ভাবতো আমি হয়তো তাকে পছন্দ করি না, সেই জন্য তাকে কল করছি না। তো এভাবেই দিন কাটতে লাগলো। 3 মাস চলে গেল। 3 মাস পর আমার চাচাতো বোন আমাকে বলল যে জান্নাত ওর নাম্বার আমাকে দিয়েছিল ঠিকই, কিন্তু তোকে দেয়নি, কারণ আমার ভয় ছিল আম্মু যদি কিছু বলতো তোকে। তো এরপর থেকে জান্নাতের সাথে আমার কথা বলা শুরু হয়। এরপর থেকে আমি প্রতিদিন তার ফোনের অপেক্ষায় বসে থাকতাম। কথা বলতে বলতে আমি ওর মায়ে পড়ে যাই। ওকে ছাড়া কিছুই বুঝতাম না, সবসময় ওর সাথে কথা বলতে মন চাইতো, ওকে দেখার জন্য মনটা ছটফট করত। এভাবেই চলছিল। দিন যতই যাচ্ছিল ততই আমাদের সম্পর্কটা গভীর হতে থাকলো। একদিন আমি ওকে বললাম আমি কিন্তু তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ও শুধু বলল দেখা যাক। ওর কথা শুনে আমার একটু সন্দেহ হলো, কিন্তু আমি ওকে কিছুই বললাম না। আমি ভেবেছিলাম ও হয়তো বলবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে কখনোই ছাড়বো না। যাই হোক, তার কিছুদিন পর আমাদের কিশোরগঞ্জ কটিয়াদি কুড়িখাই মেলা বসলো। আমি ওকে বললাম মেলায় যাবে? ও বলল না। আমি বললাম আমি সোমবার রাতে যাব বন্ধুদের সাথে, তোমার কিছু লাগবে নাকি? সে বলল কিছু লাগবে না। তো তারপর মেলায় গেলাম। ফেরার পথে ওর জন্য 1300 টাকার পায়েল, চুড়ি ইত্যাদি অনেক কিছু কিনে নিয়ে আসলাম। পরের দিন দেখা করে সবকিছু ওকে দিয়ে দিলাম। তার কিছুদিন পর আমি ওকে বললাম চলো আমরা বিয়ে করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাই না। সে বলল এখন না, 2 বছর পর। তো এর মধ্যে আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করে জমা দিয়েছিলাম। তো একদিন রাতে আব্বু বলল তোর ভিসা চলে আসছে। আমি বললাম আব্বু এখন আমি বিদেশ যাব না, আর 2-1 বছর পর যাব। আব্বু তখন বলল দেখ বাবা, তুই না গেলে আমার 5 লক্ষ টাকা মার যাবে। যেহেতু আমরা মধ্যবিত্ত ছিলাম তাই যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি জান্নাতকে বললাম আমি বিদেশে চলে যাচ্ছি, জুন মাসের 17 তারিখ আমার ফ্লাইট, তুমি দোয়া করো আমার জন্য। সে বলল তোমার জন্য দোয়া সব সময় আছে আর থাকবে। তো 17 তারিখ চলে আসলো। 17 তারিখ সকালে গাড়ি নিয়ে সর্বপ্রথম ওকে এক নজর দেখার জন্য ওর মাদ্রাসায় যাই। দেখলাম ও আমাকে দেখে কান্না করছে, আমার চোখেও পানি চলে আসলো। এর মধ্যে আব্বু আমাকে ডাক দিল যে দেরি হয়ে যাচ্ছে। চোখের জল মুছে গাড়িতে উঠে বসলাম, সোজা এয়ারপোর্টে চলে আসলাম। তো তারপর আমি সৌদি আরব চলে আসি। আসার পর কাজে যোগ দিলাম। প্রতিদিন কাজ করতাম, আর কাজ শেষ করে রুমে ফিরে জান্নাতের সাথে কথা বলতাম। এমন একটা দিন নেই যে আমি জান্নাতের সাথে কথা বলিনি। খুব সকালে আমার ডিউটিতে যেতে হতো, তারপরেও আমি রাত জেগে কথা বলতাম, কারণ আমি ওকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। ওর সাথে কথা না বললে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো, কাজে মন বসতো না। বলতে গেলে ওর মায়ে আমি ডুবে গেছি, যেখান থেকে বের হওয়া অসম্ভব। সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবে 3টা মাস চলে যায়। 3 মাস পর আমি ওর মাঝে কিছু পরিবর্তন দেখতে পাই। আমার সাথে ভালো মতো কথা বলতে চাইতো না, চুপ করে থাকতো। আমি কিছু বললে শুধু হ্যাঁ হ্যাঁ বলতো। মেসেজ দিলে অনেক পরে সিন করতো, আর সিন করলেও অনেক পরে রিপ্লাই করতো। আমাকে কেমন জানি ইগনোর করতো। আমার খুব খারাপ লাগতো। আগের তুলনায় আমাদের কথা বলা কমে যায়। আমি ওকে একদিন বললাম তোমার কি হয়েছে বলো তো, আমার সাথে কথা বলতে চাও না কেন? আমি কি করেছি? আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, তবুও তুমি আমার সাথে ভালো করে কথা বলো। ও কিছু বলতো না, আমার কথাগুলো কেমন যেন এড়িয়ে যেত। আমি ভাবতাম ও হয়তো আমার কোনো কথায় রাগ করে আছে, কিছুদিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই আর ঠিক হয় না। এভাবেই চলতে লাগলো। ও সবসময় আমাকে বিভিন্ন অজুহাতে ব্যস্ততা দেখাতো। একদিন
হঠাৎ করে আমার এক বন্ধু ফোন করে বলল, কিরে তুই বিদেশে কাজ করে মরছিস আর তোর জান্নাত তো আরেকজনের সাথে রিলেশন করে বেড়াচ্ছে। এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল আমার ভেতরটা কেউ যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আমি ওকে বললাম, কি বলিস তুই, তোর কোথাও ভুল হচ্ছে, ও আমাকে কখনো ঠকাতে পারে না। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে জান্নাত আর একটা রিলেশনে গেছে। আমি জান্নাতকে ফোন দিলাম, ওকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করব তার আগেই ও আমাকে বলল, আমাকে ভুলে যাও, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমি বললাম, কেন, আমার অপরাধ কি? ও বলল, তোমাকে আর ভালো লাগে না। বললাম, এতদিনের সম্পর্ক এভাবে শেষ করে দিবে? তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, সেগুলোর কি হবে? ও কোনো উত্তর দিল না, শুধু বলল, ভালো থেকো, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। এই বলেই ফোনটা কেটে দিল আর সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিল। সেদিনের পর থেকে আমি ওর সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম ওর সাথে একটু কথা বলিয়ে দিতে, কিন্তু ওর সাথে আমাকে কথা বলিয়ে দিতে পারেনি। ওর সাথে আজ 8 মাস হলো কোনো যোগাযোগ করতে পারিনি। একদিন আমার বন্ধু ফোন করে বলে যে ছেলের জন্য ও আমাকে ছেড়ে দিয়েছিল, ওই ছেলেও নাকি ওকে ছেড়ে দিয়েছে। এটা শোনার পর আমি অপেক্ষায় থাকতাম যে ও হয়তো আমার কাছে ফিরে আসবে, আমাকে কল করে বলবে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ফিরিয়ে নাও। কিন্তু ও আসেনি ফিরে। তার 3 মাস পর ওর বাবা মা অন্য একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে। 13ই ডিসেম্বর 2024 সালে ওর বিয়ে হয়ে যায়। ওর বিয়ের দিন আমি অসহায়ের মতো কান্না করেছি।